ওয়েলকাম টু লেটস লার্ন ইংলিশ। আজকে আমি ক্লাস 5-এর ইংলিশ বুকের লেসন 3 ফুলমনিস ইন্ডিয়া এই চ্যাপ্টারের অ্যাক্টিভিটি 8 থেকে করাবো। এর আগে আমি ফুলমনিস ইন্ডিয়া এই প্রোজটি আমি দুটো পার্টে পড়িয়েছি এবং ওই ভিডিওগুলোতে তোমরা অ্যাক্টিভিটি 7 পর্যন্ত পেয়ে যাবে এবং তার সঙ্গে পুরো প্রোজের রিডিং এবং বেঙ্গলি মিনিং সুন্দর করে দেওয়া রয়েছে। যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এই চ্যানেলে প্রথমবার আমার ভিডিওটি দেখছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল এই অপশানটি সিলেক্ট করে নেবে যাতে পরের ভিডিওগুলো তোমরা সময় মতো পেয়ে যাও। তাহলে চলো শুরু করি। অ্যাক্টিভিটি 8, write 5 sentences about the Taj Mahal. Write 5 sentences about the Taj Mahal using the following hints. নিচে কিছু hints দেওয়া রয়েছে। Write 5 sentences about the Taj Mahal using the following hints. নিচে কিছু hints দেওয়া রয়েছে, সেই hintsগুলো ইউজ করে পাঁচটি সেন্টেন্স লিখতে বলা হচ্ছে তাজমহল সম্বন্ধে। কি কি হিন্টসগুলো রয়েছে সেগুলো আগে দেখে নিই। সিচুয়েটেড অ্যাট আগ্রা, তাজমহলটা আগ্রাতে অবস্থিত, ওই পয়েন্টটা বলা হয়েছে। বিসাইডস রিভার যমুনা, এটা হচ্ছে যমুনা, ইংলিশে বলার সময় যমুনা বলা হয়, বাংলাতে যেটা বলা হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত। বিল্ট অফ মার্বেল দিয়ে তৈরি। টম অফ শাহজাহান অ্যান্ড মমতাজ মেহেল, শাহজাহান এবং মমতাজ মেহেলের কবরস্থান। ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি। এই পয়েন্টগুলো ইউজ করে আমরা কি লিখব তাজমহল সম্বন্ধে? ছোট্ট একটা এসে বলো, প্যারাগ্রাফ বলো, আমরা কি লিখব? তাজমহল ফার্স্ট হিন্টের পয়েন্টটায় কি হবে? দ্য তাজমহল ইজ সিচুয়েটেড অ্যাট আগ্রা, আ সিটি ইন উত্তরপ্রদেশ। তাজমহল অবস্থিত আগ্রা শহরে। ওই শহরটা কোথায় আছে? উত্তরপ্রদেশ রাজ্যে আগ্রা শহরে তাজমহল অবস্থিত। নাম্বার 2, দিস মনুমেন্ট ইজ লোকেটেড বিসাইড দ্য রিভার যমুনা, এই স্মৃতিসৌধটি অবস্থিত যমুনা নদীর তীরে। নাম্বার 3, ইট ইজ বিল্ড অফ হোয়াইট মার্বেল, এটা সাদা মার্বেল দিয়ে তৈরি হয়েছে। তাজমহল ইজ দ্য টুমস অফ শাহজাহান অ্যান্ড মুমতাজ মহল, শাহজাহান এবং মুমতাজ মহলের কবরস্থান হলো এই তাজমহল। নাম্বার 5, ইট ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, এটা হয় পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি। অ্যাক্টিভিটি 9, লেটস রিপ্লেস দ্য বোল্ড ওয়ার্ডস উইথ আ পার্সোনাল প্রোনাউন। বোল্ড লেটার্স বলতে মোটা হরফে যেটা লেখা রয়েছে, যেটা কালো মোটা হরফে লেখা রয়েছে সেটাকে বলছে বোল্ড ওয়ার্ডস। সেই বোল্ড শব্দগুলো, মোটা হরফে লেখার শব্দগুলোকে রিপ্লেস করো, পরিবর্তিত করো উইথ আ পার্সোনাল প্রোনাউন, একটা পার্সোনাল প্রোনাউন বসিয়ে। পার্সোনাল প্রোনাউন বলতে হি, শি, দে, ইট, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এবারে হি বসবে কোন সময়? হি বসবে একটা ছেলে বোঝালে হি বসবে, আর একটা মেয়ে বোঝালে তখন শি বসবে। এবং ইট বসবে যখন কোনো জড় পদার্থ হতে পারে, অথবা ম্যাসকুলাইন অথবা ফেমিনাইন, দুটোর কোনোটাই যখন বোঝাবে না তখন সেক্ষেত্রে ইট বসে। নাম্বার 1, জয়রাম ইজ আ বয়, জয়রাম হয় একটি ছেলে। জয়রাম স্টাডিজ ইন ক্লাস 5, জয়রাম ক্লাস 5-এ পড়াশোনা করে। তাহলে জয়রাম ইজ এ বয়, এবার পরের সেন্টেন্সেও জয়রাম বলা হচ্ছে, তাহলে জয়রাম এই বদলে যে শব্দটা বসবে সেটা কি হবে? হি হবে, হি। 2, দিস ইজ আ ডগ, এটা হয় একটি কুকুর। দ্য ডগ গার্ডস আওয়ার হাউস, কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়। তাহলে দ্য ডগ দুবার ইউজ হচ্ছে, তাহলে এটা একটা অ্যানিম্যাল বোঝাচ্ছে, তাহলে এটা হবে ইট। মুনমুন ইজ আ লিটল গার্ল, মুনমুন গোজ টু স্কুল এভরি ডে, এটা মেয়ে বোঝাচ্ছে, গার্ল, তাই এখানে বসবে এর বদলে শি। নাম্বার 4, রানু, জেমস অ্যান্ড ইমরান আর ফ্রেন্ডস, রানু, জেমস অ্যান্ড ইমরান প্লে টুগেদার। তাহলে এখানে 3টে নাম রয়েছে, 3জন নাম, এটা মানে প্লুরাল নাম্বার, তাই এখানে বসবে দে। উই গো টু দ্য সিটি বাই বাস, দ্য বাস গোজ ফার্স্ট,
এটা একটা নিউট্রাল জেন্ডার, জড় পদার্থ, তাই এখানে ইট বসবে। ইট গোজ ফার্স্ট। আই হ্যাভ আ ময়না, দ্য ময়না ক্যান টক, এটা বার্ডস নেম, পাখির নেম, তাই বসবে ইট। মাই ফাদার হ্যাজ আ সাইকেল, দ্য সাইকেল ইজ রেড ইন কালার, এটাও একটা নিউট্রাল জেন্ডার, তাই এটা বসবে ইট। চলো এবারে দেখি অ্যাক্টিভিটি 10। লেটস আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার্স। সঠিক উত্তরের পাশে চলো আন্ডারলাইন করি। রবি হ্যাজ এ লিটল পেট ডগ, রবির একটা ছোট পোষা কুকুর রয়েছে। এভরি ওয়ান লাভস, প্রত্যেকেই ভালোবাসে, দ্য পেট ডগ, পোষা কুকুরটিকে। অফ, হিচ হবে না হিম হবে? হিম মানে তাকে, হিচ মানে তার। এবারে কারো কোনো কিছু বিলঙ্গিং জিনিস হলে তখন হয় হার, যেটা তার জিনিস, আর হিম মানে তাকে কিছু বলা হচ্ছে, তখন হিম হয়। তাহলে পেট ডগটা কার? নিশ্চয়ই হিচ হবে, তার জিনিস ওটা। আমার পেন্সিল হলে ওটা বিলঙ্গিং হচ্ছে, তাই ওটা মাই পেন্সিল। তার পেন্সিল হলে ওটা তার বিলঙ্গিং হচ্ছে, তাই ওটা হবে হিচ পেন্সিল। তাহলে এখানে কি হবে? এভরিওয়ান লাভস দ্য পেট ডগ অফ হিচ। টু, আই রিড ইন ক্লাস 5, আমি ক্লাস 5-এ পড়ি। মাই স্কুল ইজ ক্লোজ টু, আমার স্কুলটা হয় কাছাকাছি কার? টু ইয়োর না ইয়োর্স? এখানে হবে ইয়োর্স। এগুলো হচ্ছে পজেসিভ প্রোনাউন, ঠিক আছে? এগুলোকে বলা হয় পজেসিভ প্রোনাউন। কারোর কোনো বিলঙ্গিং জিনিস বোঝাতে হলে তখন বসে ইয়োর্স, হিচ, হার্স, ইটস, দেয়ার্স, ইয়োর্স, মাইন। এগুলো হচ্ছে পজেসিভ প্রোনাউন। এগুলো কারোর কোনো নিজস্ব জিনিস বিলং করছে এইরকম বোঝাতে এই ওয়ার্ডগুলো ইউজ হয়, এগুলোকে বলা হয় পজেসিভ প্রোনাউন। নাম্বার 3, রিনা ইজ মাই ক্লাসমেট, রিনা আমার সহপাঠী। হার হাউস ইজ নেয়ার, তার বাড়িটি হয় কাছে। কার কাছে? আওয়ার না আওয়ার্স? আওয়ার মানে আমাদের, এবং আওয়ার্স এস বসে গেলে ওটা পজেসিভ প্রোনাউন হয়ে যায়। তাহলে হার হাউস ইজ নেয়ার আওয়ার্স, ওটা বাড়িটা কাদের? বাড়িটা হচ্ছে আমাদের, মানে আমাদের বিলঙ্গিং জিনিস ওটা, তাই ওটা হবে আওয়ার্স। নাম্বার 4, মাই ফাদার ইজ আ পেন্টার। দেয়ার আর মেনি পেন্টিংস অফ, অনেক রকমের পেন্টিংস রয়েছে। কোথায়? অফ হিচ না হিম? ইন আওয়ার হাউস, আমাদের বাড়িতে তার অনেক রকমের পেন্টিং আছে। তাহলে হিচ হবে না হিম হবে? হিচ হবে। মাই কাজিন সিংস ওয়েল, দ্য স্কুল অফ হার না হার্স হ্যাজ আ মিউজিক টিচার? দ্য স্কুল অফ হার্স। অ্যাক্টিভিটি 11, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড পজেসিভ প্রোনাউন্স। চলো শূন্যস্থানগুলো পূরণ করি ওই পার্সোনাল প্রোনাউন এবং পজেসিভ প্রোনাউন দিয়ে। উদয় শঙ্কর ওয়াজ আ ফেমাস বেঙ্গলি ডান্সার, উদয় শঙ্কর হয় একজন বিখ্যাত বাঙালি নৃত্যশিল্পী। ড্যাশ ট্রাভেলড অল ওভার দ্য ওয়ার্ল্ড উইথ হিজ ট্রুপ, তাহলে উদয় শঙ্কর এই নামটার বদলে একটা ওয়ার্ড বসবে। তিনি ভ্রমণ করতেন তার দলের সঙ্গে, গোটা বিশ্ব ভ্রমণ করতেন, তাহলে হি হবে। নাম্বার 2, নন্দলাল বোস ওয়াজ আ গ্রেট পেইন্টার। নন্দলাল বোস হন একজন খুব বড় চিত্রকার। দেয়ার আর মেনি ড্রয়িংস অফ ড্যাশ ইন সহজ পাঠ, তাহলে তার অনেক ছবি কোথায় রয়েছে? সহজ পাঠে রয়েছে। তাহলে দেয়ার আর মেনি ড্রয়িংস অফ হিচ, হিচ ইন সহজ পাঠ। ড্যাশ ওয়াজ ভেরি ক্লোজ টু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে খুবই প্রিয়। তাহলে এখানে কি হবে? হি, হি ওয়াজ। রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ এ গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বড় বা মহান কবি। ড্যাশ ওয়াজ অলসো আ গ্রেট পেইন্টার, তিনিও একজন খুব মহান বা বড় চিত্রকার ছিলেন। হি ওয়াজ অলসো। তাজমহল ওয়াজ বিল্ড ইন দ্য মেমোরি অফ মুমতাজ মহল, তাজমহল তৈরি হয়েছিল মুমতাজ মহলের স্মৃতিতে। ইট ইজ আ বুরিয়াল টুম অফ ড্যাশ, এটা কার বুরিয়াল টুম? তাহলে মুমতাজ মহলের নামের পরিবর্তে এই জিনিসটা বসবে, তাহলে এখানে কি হবে? ইট ইজ আ বুরিয়াল টুম অফ হার্স। অ্যাক্টিভিটি 12, লুক অ্যাট দিস কমিক পিকচার, এই কমিক পিকচারটির দিকে দেখো। অ্যান্ড রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইট, এবং এটার সম্বন্ধে 5টি সেন্টেন্স লেখো।
তাহলে এই পিকচারটা দেখে আমাদেরকে ডেসক্রাইব করতে হবে এটাতে কি রয়েছে। একজন মানুষ রয়েছে এবং তার হাতে একটা বিড়াল রয়েছে, আর একটা জিনিস লক্ষ্য করো, তার হাতে একটা, এটা ম্যাজিক স্টিকের মতো কিছু দেখতে, তাই এটা তাহলে এই জাদুকর হতে পারে। তাহলে আমরা লিখবো কি, দিস ইজ দ্য পিকচার অফ আ ম্যাজিশিয়ান। নাম্বার 1 কি লিখবো, দিস ইজ দ্য পিকচার অফ আ ম্যাজিশিয়ান। নাম্বার 2, তিনি একটা পায়ে দাঁড়িয়ে রয়েছেন এবং তার হাতে একটা বিড়ালও রয়েছে। তাহলে হি ইজ স্ট্যান্ডিং অন ওয়ান লেগ, এক পায়ে দাঁড়িয়ে আছেন। নাম্বার 3, তার বাম হাতে একটা বিড়াল রয়েছে। In his left hand he is holding, ধরেছেন, সে ধরেছে, a cat, he is holding a cat. Number 3. Number 4, তার আরেকটা হাতে একটা ম্যাজিক স্টিক রয়েছে। তাহলে in other hand he is holding a magic stick. Number 5, there is also, একটা টুল রয়েছে, সেখানে একটা টুল আছে এবং টুলের উপরে একটা টুপি রাখা রয়েছে। এটা লেখা যেতে পারে, there is also a hat, টেবিলের উপর রাখা রয়েছে, a hat keeping on a stool, সরি টেবিল নয়, স্টুল, ওটা on a stool by, যেটা তার পাশে রয়েছে, by his side. Activity 13. Write 5 sentences about any dance performance that you have seen. 5টি বাক্য লেখো about any dance performance, যে কোনো নৃত্য অনুষ্ঠান সম্বন্ধে যে কোনো 5টি সেন্টেন্স লিখো that you have seen, যেটা তুমি দেখেছো। Use capital letters at the beginning of sentence. যে সেন্টেন্সগুলো তুমি লিখবে সেই সেন্টেন্সের প্রথম শব্দের লেটারগুলো ক্যাপিটাল লেটারে করো। এন্ড এভরি সেন্টেন্স উইথ আ ফুল স্টপ, প্রত্যেকটা সেন্টেন্স একটা ফুল স্টপ দিয়ে শেষ করো। ইউ ক্যান বিগিন লাইক দিস, তুমি এইভাবে শুরু করতে পারো। আই স আ ডান্স পারফরমেন্স অ্যাট, এইভাবে শুরু করা যাবে। আই স আ ডান্স পারফরমেন্স অ্যাট মাই ভিলেজ ফেস্টিভ্যাল, গ্রামের অনুষ্ঠানে আমি দেখেছিলাম একটা নাচের অনুষ্ঠান। Number 2, it was a Chhau dance which is very popular in our West Bengal. It was a Chhau dance which is very popular in our West Bengal. Number 3, the performers wore colorful dresses and masks. নৃত্যশিল্পীরা পরিধান করেছিল রঙিন পোশাক এবং মুখোশ। They shook their heads and jumped in the air in harmony with music. তারা তাদের মাথা নাড়ছিল এবং হাওয়ায় লাফ দিয়েছিল সুরের তালে তালে। Number 5, the crowd of spectators cheered the performers. Spectators মানে হচ্ছে দর্শনার্থী, যারা দেখছে তাদেরকে spectators বলে। দর্শকদের ভিড় cheered, উৎসাহ দিচ্ছিল বা উৎসাহিত করছিল দ্য পারফরমার্স, যারা নাচছিলেন তাদেরকে উৎসাহ করছিল। অ্যান্ড ক্রাইড আউট ইন জয় অ্যাট দ্য এন্ড, এবং শেষে আনন্দে চিৎকার করে উঠেছিল। ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে, আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো
এবং অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।